ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে একটা নতুন ভিডিও নিয়ে আমি আজ আবার চলে এলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো পকোড়ার রেসিপি। আমি করবো আজ পকোড়া, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনগুলো খুবই ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি মশলা কিছু অ্যাড করে দিচ্ছি। এখানে হলুদ লবণ দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, আর এখানে কিছু মশলা পেস্ট করে নেওয়া হয়েছিল। তাই এতে আছে ধনেপাতা কুচি, ধনেপাতা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, মানে যা যা মশলা দেওয়া উচিত আর কি, দিয়ে ভালো করে আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো। আর এই পকোড়া রেসিপিটা তোমরা সন্ধ্যাবেলা ঝটপট বানিয়ে নিতে পারো, কিংবা বাড়িতে যদি কোনো গেস্ট কিংবা অতিথি আসে তোমরাও ঝটপট তৈরি করে নিতে পারো, করে নিয়ে দিতে পারো। খুবই ভালো লাগে খেতে আর খুবই মজাদার রেসিপি এটা। আর পকোড়া তো আমরা অনেকে দোকান থেকে কিনে খাই, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি জানি হয়তো তোমরা অনেকে বাড়িতে তৈরি করো, আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো অনেকে অনেক রকমভাবেই তৈরি করো। যেহেতু এখন সবাই রান্নার ভিডিও দেয়, তাই সবাই জানে কীভাবে কী করতে হয়। আর আমি যা জানি তাই তোমাদের সাথে শেয়ার করি। আমি আমার সাধ্য মতো, মানে আমি যেটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আমার থেকে অনেক বড় বড় ইউটিউবাররা আছে যারা খুব ভালো ভালো রান্না করে আর খুব সুন্দর সুন্দর রেসিপি করে। আমি খুবই সাধারণভাবে রান্না করি, তাই তোমাদের কাছে খুবই সাধারণভাবে আমি তুলে ধরি। এখানে আমি ম্যারিনেট করে রেখেছি, চিকেনগুলো করে নিয়েছি। এবার আমি রেখে দেবো 2-3 ঘন্টা, ফ্রিজে রেখে দেবো। দিলে কী হবে, ওর ভিতর মশলাগুলো ঢুকে যাবে। তা চলো সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে আমি চলে এসেছি পকোড়াগুলো তৈরি করব। অন্ধকার হয়ে গেছে, তা চলো সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ওদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি, আর এটা দেখো ফ্রিজের থেকে বের করে নিয়ে এসেছি। এর ভিতর মশলাগুলো প্রায় সব ঢুকে গেছে। এবার এতে আমি কিছু জিনিস অ্যাড করব। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটা ডিম। দিয়ে এবার ভালো করে আরেকটু মাখিয়ে নিয়ে তারপর আমি একটা একটা করে পকোড়াগুলো ভেজে নেবো। যেহেতু আমার অল্প পরিমাণ, তাই আমি একটা ডিমই দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, আর তোমরা তোমাদের পরিমাণ মতো মশলাগুলো দিও। আমার রান্নাঘরের লাইটটা একটু কম জানো, তার জন্য ওই রাত্রের বেলা ভিডিওগুলো তো আমার ঠিকঠাকভাবে হয় না। আমি ভাবলাম চামচ দিয়ে করবো, কিন্তু চামচ দিয়ে হচ্ছে না, তাই ভাবলাম হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিই। তা চলো আমি ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি পকোড়াগুলো ভেজে নেব ঝটপট করে। আর পকোড়া খেতে কে কে ভালোবাসো ঝটপট কমেন্ট করো। আমি তো খেতে খুবই ভালোবাসি পকোড়া, আর আমার মেয়েও খেতে খুবই ভালোবাসে। আর আমাদের বাড়িতে সবাই খেতে মোটামুটি ভালোবাসে। আমরা তো দোকান থেকে বেশিরভাগ আনা হয়, বাড়িতে তৈরি করি খুব মাঝে মধ্যে। তাই ভাবলাম তোমাদের সাথে একদিন শেয়ার করি আমি কীভাবে পকোড়া তৈরি করি, তোমাদের হয়তো ভালো লাগবে। এদিকে আমার ম্যারিনেট করা কমপ্লিট। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেবো রিফাইন অয়েল, দিয়ে দেবো, দিয়ে তারপর একটা একটা করে ভেজে নেবো। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পকোড়াগুলো ভেজে নেবো। এটা কিন্তু সন্ধ্যাবেলা তোমাদের খেতে খুবই ভালো লাগে। সন্ধ্যাবেলা অনেকে আমাদের বাড়িতে হয়তো সবসময় তো কিছু করে খাওয়া হয় না, হয়তো বাড়িতে অনেকে থাকলো সবাই মিলে একসাথে জমিয়ে বসে সন্ধ্যের বেলা টিফিনটা করে নিতে পারো, খুবই ভালো লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো চলো আমি পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো না বন্ধুরা।
এইদিকে আমি পকোড়াগুলো আমার লাল লাল করে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা খুব আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, কারণ ভিতরে নয় কাঁচা থেকে যাবে, উপরে লাল হয়ে যাবে, তাই আস্তে আস্তে করে ধৈর্য সহকারে পকোড়াগুলো ভেজে নিতে হবে। এই দেখুন পকোড়াগুলো পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নেব, তুলে নেব। আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটা একটা করে আমি ছাড়িয়ে নিয়েছি পকোড়াগুলো, আর অনেকটাই মুচমুচে মুচমুচে হয়েছে আর খুবই দারুণ হয়েছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি পকোড়াগুলো তুলে নেব। এবার আমি পকোড়াগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওইটা আর একবার দিলে আমার কমপ্লিট হয়ে যাবে। আমার মেয়ে কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে আছে পকোড়া খাবে বলে, ওই প্লেটটা দিল যে আমি ধরে রাখছি, তুমি দাও। ও পকোড়া খেতে খুব ভালোবাসে, আর আজকে মেন করে ওর জন্যই তৈরি করা পকোড়াগুলো। এদিকে আমি আরেকটা একটা করে আর আর যা আছে বাকিগুলো সবগুলো দিয়ে দেবো একেবারেই। খুবই যেহেতু আমার 250-300 গ্রাম মতো মাংস, তো তাই বেশি পকোড়া হয়নি, অল্পই হয়েছে। তা চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এদিকে আমি সবগুলো পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো সব তুলে নিচ্ছি এক এক করে। আর এদিকে আমার শসা পেঁয়াজ সব কাটা কমপ্লিট হয়ে গেছে, মানে পুরো গোছানো, মেয়ে খাবে বলে তাই সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো আমার পকোড়া রেডি, সস পেঁয়াজ স্যালাড সব রেডি হয়ে গেছে। তা চলো এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট নিউ ভিডিওতে। আর পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে দেখো, আর ভেতরটা ভালো সেদ্ধ হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ভালোবাসা সবাইকে। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।